আমরা অতীতে দেখেছি সরাইল আশুগঞ্জের এমপি সদরকে আব্বা ডাইকা চলে। আপনারা কি সদরকে বাপ ডাকা এমপি চান? সকালবেলা ফজরের নামাজ পড়া সদরের এমপি তখনও লুঙ্গি বদলায়, প্যান্টটা পরে নাই, বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়েছে আব্বা আব্বা কইরা। এমপি চান? ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে হলে আশুগঞ্জে পা দিয়া ঢুকতে হয়। সুতরাং সরাইল আশুগঞ্জের এমপি সরাইল আশুগঞ্জের মানুষের সম্মান রক্ষা করার দায়িত্ব তার। অন্য কোন আসনে বাপ ডাকলে সরাইল আশুগঞ্জের ইজ্জত থাকে না। প্রিয় ভাইরা আমার, কি নাই আমাদের? গ্যাস আছে, সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, চাল কল আছে, ফ্যাক্টরি আছে। আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া এমপি নির্বাচিত করে, আমার ব্যবসায়ী ভাইদের কাছে আমি ওয়াদা করছি এই এলাকাকে আমি আরো বেশি ব্যবসা বান্ধব করে তুলব। আশুগঞ্জে কেবল বাণিজ্যিক নগরী তাই নয়, আশুগঞ্জ বন্দর। সুতরাং গ্যাস এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন একটা প্রবাহ যাতে থাকে, ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হলে ব্যবসায়ীরা এইখানে গ্যাস এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন ব্যবস্থার মাধ্যমে আরো বেশি বেশি ব্যবসা বান্ধব পরিবেশ পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নানান ভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি হুমকিতে এতটুকু টলার মানুষ, আমি কাউকে হুমকি দেই না। তবে কেউ যদি আমার কোন নেতা কর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে, তাকে আমি আস্ত রাখি না। দুইটা ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিল, জবাব শুধু দিতি তাই না, ইউনিয়ন দুইটা আপনাদের সবার দোয়ায় এখন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সাথেই আছে। আমি যা বলি আল্লাহর হুকুমে আমি ততটুকুই করি। আমি বাড়তি কথা বলিও না, যা পারবো না তা ওয়াদাও করি না। সুতরাং সরাইল এবং আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা করা, আশুগঞ্জকে আরো বেশি ব্যবসা বান্ধব করা, আশুগঞ্জের মাটিতে নতুন নতুন বিনিয়োগ আনা, বিনিয়োগে উৎসাহিত করা, বিদেশিদের সঙ্গে আলোচনা করে কিভাবে এই এলাকায় আরো বেশি বিনিয়োগ আনা যায় সেইটা দেখা। ইনশাআল্লাহ আপনাদের সমর্থন যদি থাকে আমি সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি আমার সকল ভাই বোনকে অনুরোধ জানাবো, মা বোনদেরকে বিশেষ করে বলবো, 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। 12 তারিখ সকাল সকাল আপনাদের এই বোনকে হাঁস মার্কায় ভোট দেবেন। আর ভাইদের কাছে অনুরোধ থাকবে, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত, কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না হওয়া পর্যন্ত, সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফলাফল ঘোষণা করে সই না করা পর্যন্ত প্লিজ আপনারা কেন্দ্র ছাড়বেন না। এই নির্বাচনটা সাধারণ মানুষের নির্বাচন। এই নির্বাচনটা অন্যায়ের বিরুদ্ধে নির্বাচন। গত 18 মাসে কি পরিমাণ মামলা বাণিজ্য
হয়েছে আপনারা জানেন, কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে এই এলাকায় আপনারা জানেন, কিভাবে অসহায় মানুষকে জিম্মি করা হয়েছে আপনারা জানেন। যদি এই সকল অন্যায় অবিচার অত্যাচার থেকে মুক্তি চান, আগামী 12 তারিখ আপনাদের মার্কা মনে করে, নিজেদের মার্কা মনে করে সারাদিন আপনারা হাঁস মার্কার পাহারায় থাকবেন ইনশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? আমার বলো। আরে চলে হইছে না তো? মা খালাদের বাচ্চা যাদের তোমার মার্কা, আমার মার্কা, নাইচা নাইচা গাইতে গাইতে তোমার মার্কা, আমার মার্কা, হাঁস মার্কা কোন দলের মার্কা না। হাঁস মার্কা সরাইল আশুগঞ্জের সাধারণ মানুষের মার্কা। এইবারের নির্বাচন সরাইল আশুগঞ্জের মানুষের আত্মসম্মানের নির্বাচন। আমরা আর কোন সদর উত্তর দক্ষিণের এমপির দিকে তাকায়া এলাকা চালাইতে চাই না। আমার এমপি আমার অভিভাবক, আমার এমপি তার যোগ্যতা, তার সততা, তার সাহস, এইগুলো হবে আমার এমপির গুণাবলী। সুতরাং সদরের দিকে তাকায় থাকা আর কোন গোলাম যেন সরাইল আশুগঞ্জের দিকে তাকানোর সাহস না করে ইনশাআল্লাহ।